নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। খুব কম তেল মশলা ব্যবহার করে গরমের আদর্শ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর নামমাত্র কটা উপকরণ দিয়েই এই রান্নাটা রেডি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি কিন্তু বলিনি এখনও কি রান্না করব। আমি রান্না করব দই পটল। তার জন্য অবশ্যই লাগবে পটল। এখানে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পটল। পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে এই প্লেটের মধ্যে রেখে দিলাম। পুরোপুরি খোসা ফেলিনি, অল্প পরিমাণ ফেলেছি আর অল্প অল্প খোসা রেখেও দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মেখে নিচ্ছি। পটলগুলো যেহেতু কচি, খুব বেশি খোসা ছাড়ালে বা পুরোপুরি খোসা ছাড়ালে পটলটা কিন্তু রান্নার সময় একদম নরম হয়ে যেত, তাই কিন্তু আমি অল্প অল্প খোসা রেখে দিয়েছি আর দুই সাইডে একটু চিড়ে দিয়েছি। লবণ হলুদ ভালো করে লাগিয়ে নিলাম পটলের গায়ে। এবার আমি চলে যাব মূল রান্নায়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে আমি লবণ হলুদ মেখে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে ভাজতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে। ভাজতে ভাজতে অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। পটল ভাজতে একটু সময় লাগবে, তাই এই মশলাটা আমি তার মধ্যেই করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কোনো রকম জল না দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্টটা হবে না, ওই আধা ভাঙা মতন হবে। তখন ঢাকনাটাকে খুলে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। মেন উপকরণ যেহেতু টক দই, তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই টক দই ব্যবহার করছি। মিক্সিং জারের মধ্যে টক দইটাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম। এই মিশ্রণটাই আমি রান্নায় ব্যবহার করব। এটা আমি সাইডে রেখে দিলাম। এদিকে মাঝে মধ্যে পটলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পটলটাকে আমি নামিয়ে নেব। পটলটাকে কিন্তু একটু হালকা আঁচেই ভেজে নিতে হবে। খুব চড়া আঁচে কিন্তু ভাজলে পটলগুলো পুড়ে যাবে আর ভেতর দিকে ভালোভাবে ভাজা হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়ে এবার পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। পটল ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে এই তেলেই আমি রান্নাটা সেরে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে তখন আবার পটলগুলোকে দিয়ে দিলাম। আগেই বলেছি খুব তেল মশলা ব্যবহার করব না, তাই কিন্তু এই তেলেই আমি রান্নাটা সেরে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা তেলও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, কাজু আর টক দই, সেই মিশ্রণটাকে ঢেলে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম জল দেব না। মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। ওই ধরেন 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। আপনারা দেখেছেন এই রান্নায় এখন পর্যন্ত কিন্তু লবণ ব্যবহার করিনি। পটল ভাজার সময় অল্প পরিমাণে দিয়েই ভেজেছিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। লবণ আর চিনিটা ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, তা না হলে গ্রেভিটা আরোই কমে আসবে। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটলের মধ্যে গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। তার জন্য 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ওভেনের ফ্লেমটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। আর গ্যাসটাকেও কিন্তু বন্ধ করে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর এইভাবে রান্না করলে বাড়িতে বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে।
এইভাবে একবার হলেও এই গরমে ট্রাই করুন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ পদ্ধতির দই পটলের রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।